আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অসীম রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে আমরা একটু বেড়াতে যাব যমুনা সেতু দেখতে। তো এই সকালবেলা আমি ডিম বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, আর আমার ছেলে ব্রাশ করতেছে। এদিকে আজকে রাত্রে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তাই অনেকগুলো আম পড়ছে। তো দেখি আম কিছু আনা যায় কিনা, কোনো কাজে লাগানো যায় কিনা, তাই গেলাম আমরা ছেলে মিলে আম খুঁড়তে। বেশ অনেক আম পড়ছে, তো আমি যেগুলো একটু বড় বড় ওইগুলো আমি খুঁড়ে নিয়ে আসলাম। আচার বানানো যায়নি তাই। এদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমরা খুঁড়ে নিয়ে চলে আসলাম। তো আমি সকালে নাস্তা সব রেডি করে ফেললাম। এই যে ডিম সেদ্ধ করলাম, চা বানালাম, এখন নাস্তা খাবো। আর আজকে ভাত রান্না করব না, পুরি বানাবো, আলু ভাজি দিয়ে খাবো। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কখনো যাই নাই যমুনা সেতু দেখতে, আজকে প্রথম যাব। দেখি কেমন লাগে, কেমন জায়গাটা শুনি সবার মুখে, কিন্তু কখনো যাইনি। আপনারাও আমার সাথে চলেন, যারা দেখেন নাই তারাও দেখে আসবেন। আর যারা দেখছেন তাদেরকে তারা কমেন্ট করে জানাবেন যে কারা কারা গেছেন দেখছেন। আমরা মোবাইলে তো সবাই দেখি, সার্চ দিলেই দেখা যায়, কিন্তু বাস্তবে সবাই দেখতে পারি না। তো আজকে আমরা যাব, আমার সাথে বাবু যাবে, মানে ছেলের বাবা, আমার একটা নুনাসের মেয়ে, এই চারজনে যাব। ওর কারণেই যাওয়া, ও যাওয়ার জন্য খুব বায়না ধরছিল। তো আমি বললাম ওর মামারে চলো ওরে একটু দেখাই আনি। তো এই যে আমরা মোটর সাইকেলেই যাব, কিন্তু আসলে মোটর সাইকেলে গিয়ে ভুল হয়েছে। আগে বুঝলে মোটর সাইকেলে যাইতাম না, অন্য গাড়িতে যাইতাম, গাড়ি বাড়ি রেখে যাইতাম, কারণ ওইখানে গাড়ি রাখার মতো জায়গা নাই, গাড়ি নিয়ে ঘোরা একটু মুশকিল। তো আমরা একদম দুপুরবেলা গেছিলাম, খুব রোদ ছিল আর খুব গরম। তো তাই প্রথমেই আমরা রেস্টুরেন্টে গেলাম। ওখানে রেস্টুরেন্ট অত ভালো না, তারপরেও যেহেতু ঠান্ডা জায়গা তাই আমরা প্রথমে ওইখানে গিয়েছি, যে আইসক্রিম খেলাম, মানে অনেক গরম ধরছিল, তো ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিম খেয়ে নিলাম। আর আমার ছেলে বলতেছে আমি বার্গার খাবো, তো ওরে বার্গার এনে দেওয়া হয়েছে, আরও কিছু খাবারের অর্ডার দেওয়া হয়েছে। তো আগে আইসক্রিম খাইয়ে শরীর মন সব ঠান্ডা করে নেই, তাই আগে আমরা আইসক্রিম খাইতেছি। এই যে আমার ছেলে চুপচাপ বসে আছে খাবার জন্য, আইসক্রিম অর্ডার দেওয়া হয়েছে, এই যে দিয়ে গেল, এখন আমরা আইসক্রিম খাবো। তো আসলে যতটা যেরকম ভাবছিলাম তার চেয়ে অনেক সুন্দর জায়গাটা। কিন্তু আমি জানি যমুনা সেতুতে অনেক পানি থাকে, সব জায়গা পানিতে ভরপুর থাকে, কিন্তু এখন বর্তমানে আমরা ঈদের 5 দিন পরে আসছি, কোনো পানি কম নাই তা না, মানুষও অনেক কম, কারণ আমরা অনেক দেরি করে আসার কারণ হয়েছে ছেলের বাবা মানে অনেক নিরিবিলি খুব পছন্দ করে, তাই একটু দেরি করে আসা আমাদের। তো এই যে আমি খাইনি, সবাই খাইতেছে, এখন আমি খেয়ে নিব, মানে অনেক প্রচুর গরম। আর আমার ছেলের জন্য বার্গার দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার ছেলে বার্গার একটু খায় নাই, বলে না আমি এটা খাবো না, আমি ঝালমুড়ি খাবো। তো কি করার, এইখানে আবার ঝালমুড়ি নাই, তাও ওরা একটু জোর করে খাওয়ানো হয়েছে। বার্গার খাই নাই, ওরে আবার পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল, ওইটা থেকে একটু দিলাম, তাও খায় নাই। পরে ঠান্ডা আনা হয়েছে, ওগুলো খাওয়ানো হয়েছে। এই যে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রাস্তা হাঁটাহাঁটি করতে গেলাম। তো এমনি জায়গাটা খুবই ভালো লাগে, মানে রাস্তাগুলো খুব এলোমেলো, অনেক ভালো লাগে। আপনারাও দেখতে থাকেন।
খুবই ভালো লাগলো। আর ভিডিও এইখানেও শেষ না, আরও অনেক ভিডিও করে আনছি, তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এইখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।